বউ কই তুমি? কাজে যাবো তো, চালু করে আও। কি হয়েছে? শোনো, আমি কাজে যাইতেছি বুঝছো, তুমি একটু দেখে শুনে থাকো। আর কোনো কিছু লাগবে বাজার? শোনো না, বাজার তো লাগবেই। ওই বাজার মতো কাঁচা বাজার নিয়ে আসবা, আর তেল শেষ হয়ে গেছে, তেলটা মনে করে নিয়ে আসবা। আর শোনো না, বলো। আমার না একটা নীল পালিশের খুব ইচ্ছে, ওটা আনছিলাম না, ওটা শেষ হয়ে গেছে। একটা নীল পালিশ নিয়ে আসবা। আচ্ছা সত্যি? সত্যি। আর শোনো, দেখে শোনা কাম কাজ করবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসো। আচ্ছা যাই তাহলে, হ্যাঁ? যা। আর তুমি ঠিক মতো থাকো, হ্যাঁ? পাগল একটা। যাই কাজ করি, করে শাক উঠাই নিয়ে এসছি। অনেক শাক হয়েছে, এই শাক আজকে আমার হাজবেন্ডকে ভর্তা করে দেবো, ভাইজে দিব, অনেক মজা পাইব। যাই হোক, আমার খেতে যে এত লাউ শাক হয়েছে আর এত লাউ ধরছে, মাশাআল্লাহ। দোস্ত চলে নাকি? আরে দোস্ত, চলতো না মানে খালি দৌড়াবো। কার এটা খুঁজলে তো ঠিক আছে দোস্ত। আমার লাগবে, এটা আমার লাগবে। ওকে দোস্ত। তাড়াতাড়ি খোঁজ লাগা। আচ্ছা ঠিক আছে দোস্ত। বউ এ কই তুমি? আরে কি হয়েছে? আরে দেখো কত বাজার নিয়ে আসছি। তুমি আসছো? আরে বাহ, কষ্ট হয়েছে অনেক, বসো। বউ এই দেখো, তোমার জন্য আমি আজকে অনেক বাজার নিয়ে আসছি। দেখি। দেখো দেখো। এত বাজার? কেমন খুশি হও নাই? আমি অনেক খুশি হয়েছি। শোনো, আমি অনেক মজা করে রান্না করবো, বুঝছো? শুনো, মাছটা কিন্তু ঝাল বানাই দিবা বুঝছো? তাহলে রান্না করা আমার তো খিদা লাগছে, যাই হ্যাঁ গোসল করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে গোসল করে আসো, আমি ঝটপট রান্নাটা শেষ করি। আচ্ছা চালু করে রান্না করে খিদা লাগছে। যাও, পাগল একটা। যাই হোক, আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, আমার স্বামী যেন তো ক্ষুধা লাগছে, তাই না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিও কাজে যাও না আজকে? না ভাই, আজকে কাজ ছিল না, কাজও পাই নাই। তাহলে আমার বাড়ির কাজটা করে দাও। আপনার বাসায় কাজ আছে? হ্যাঁ। যাই হোক, তাহলে কাজ পাইলাম। বাসায় বাজার টাজার নাই, গরিব মানুষ, কাজ না করলে বসে থাকলে হবে? তবে যাই তাহলে আপনার বাসায় কাজে। হ্যাঁ যাও, আমার বাসায় যাও, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া, তাহলে যাই আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজ কাম পরে থেকে কি করবো? এই গরুগুলা গোসল করে দেওয়া লাগবো, ময়লা সাফ করা লাগবো। সাগর দেখা যায় আজকে আমার বাড়িতে কাজ করতেছে, এটাই তো সুযোগ। আর বউ লাগে একটু মজা মাস্তি করে আই। সাগর, সুযোগটা তো তুই করে দিলি। গেলাম সাগর, তুই কাজ কর, তো বউর কাছে গেলাম। সাগর বাড়িতে আসো রে। এই সাগর, কে? আমি রকি। আরে ভাই আপনি? সাগর কোথায় গেছে? উনি তো বাসায় না, কাজে গেছে। যাক, ভালো হয়েছে, কাজে গেছে, আমার একটু উপকার হয়েছে। কি অবস্থা, ভালো আছো নাকি? হ্যাঁ আমি ভালো আছি। আমি তো আসছি তোমার দেখার জন্য, তুমি তো অনেক সুন্দর। উনি আসলে আমি বলবো নি যে আপনি আসছিলেন। আপনি তুমি যে সাগরের কাছে বিয়ে বসছো, ও তো গরিব মানুষ, সে তোমার কি দিতে পারবে? এই দুটো ভাত ছাড়া কিচ্ছু দিতে পারবে না। অতএব আমার কাছে চলে আসো, আমি তোমাকে রানীর মতো রাখবো। এসব কি বলতেছেন আপনি? তোমাকে লাগবে আমার, ঠিক আছে? যাইলাম, ওরে বইলো। কি আজব, এসব কি কথা বলে গেল? কি লোক বাসায় আসে, মানে চোখের চাহনি দেখলে মনে হয় মানে কেমন যেন একটা। ছি, এইগুলা লোকের সাথে ওর সম্পর্ক? আজকে বাসায় আসুক, ওর আমি বলবো এই লোকের সাথে যেন সম্পর্ক না রাখি। আমার মন ভাঙিয়া গেল, মরার
দেবো কি হয়েছে? এ কান্না করো কে? কান্না ছাড়া কি করবো বলো? মানুষ বাসায় এসে আজে বাজে প্রস্তাব দেয়, আজে বাজে কথা বলে। এ কে কি কইছে তোরে? ওই যে ওই পাড়ার একটা ছেলে আসছিল কালো করে। ওই যে মাতবরের ছোট বলা না মোটা কইরা রকি রকি। এ এত বড় সাহস আমার বউর কাছে খারাপ খারাপ কথা বলে? হুনো হুনো কি কইছে তোমারে? আইসে আমার একটু উল্টা পাল্টা কথা বলছে, আমার বাজে প্রস্তাব দেয়। বাজে প্রস্তাব দিছে? আচ্ছা ঠিক আছে, কান্না কইরো না, আমি দেখতেছি, থাকো তুমি। লুস্তুন লাগবো। এই কি এ রুবেল, বিশাল একটা বিপদে পড়ছি ভাই, বুঝছস? কি বিপদে? আরে তোর ভাবি আছে না, এই যে মাতবরে বললাম নাম কি জানো? রকি 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 রকি। আমি বাসায় না থাকলে, কাজে গেলে খারাপ খারাপ প্রস্তাব দেয়, নানা রকম কথা কয়। আচ্ছা কি করা যায়, তুই কথা না ভালো লাগতেছে না, টেনশনে। তোরা আমি আগে কইছিলাম যে এই কথাটা গোপন রাখিস না। আমার পরিচয়টা দিব না, আমি কে। চল মাতবরে বাসায় চল, চল। আয় চল, আজকে একটা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি রে সাগর, আমার বাসায় এই সময়? ভাই আপনাদের বাসায় আসার মতো ইচ্ছা ছিল না, তবে আসতে বাধ্য হইলাম। কি বিষয় নিয়ে আসছোস? আমরা ভাই গরিব মানুষ, আমার একটা বউ আছে ভাই, আমি কাজ করে খাই, চুরি করে খাই না। আমি যখন কাজে যাই, আপনার মানে ছোট ভাই রকি আমার বউকে নানা রকম কথা বলে, খারাপ প্রস্তাব দেয়। আমার বউরে যে খারাপ খারাপ কথা বলে, কুপ্রস্তাব দেয় ভাই, এটা সহ্য করার মতো কথা না ভাই। এটা আমার বউ সহ্য করতে পারে না ভাই, আমিও সহ্য করতে পারতেছি না। তো এটার ফয়সালা আজকে আপনি করবেন। আচ্ছা সাগর, এই সামান্য একটু ব্যাপার নিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতাছি। তুই কার কাছে বিচার দিতেছিস? ওরা দুই ভাইয়ে খারাপ, বিচারটা দিতে হবে ওর বাপের কাছে। আচ্ছা চল। চল। দোস্ত শোন, সাগর কুত্তার বাচ্চা কিরকম সাহস আমার বড় ভাইয়ের কাছে আমার বাড়িতে যে আমার নামে বিচার দেয়। কত বড় সাহস হয়ে গেছে হ্যাঁ, আমার নামে বিচার দেয়। আমি নাকি তার বউর ডিস্টার্ব করি, বাড়িতে যাইয়া খারাপ খারাপ কথা বলি, এই কথা বলছে আমার বড় ভাইয়ের সাথে। আরে ভাই ডিস্টার্ব করতাম না কেন? হ্যাঁ বউ তো দেখতে সেই হ্যাপি সুন্দর নাইস, সেরকম সুন্দরী বউ, কেলে ডিস্টার্বটা করতাম না? দোস্ত তুই কসেন দিই। দোস্ত তুই কথাটা ঠিকই কইছিস, সাগর কত অনেক সুন্দর, মন চায় সারাক্ষণ তাকায় থাকে। সাগর আমার নামে বিচার দিয়ে আসে না, ঠিক আছে দেখা যাবে। সাগরের বউ সুন্দরী, দাঁড়াও তোমার সাথে দুটো কথা বলি। কি বলবেন বলেন। আর আপনারা আমাকে এভাবে বিরক্ত করেন কেন? তুমি তো দেখতে হ্যাপি সুন্দরী, তার জন্য তো বিরক্ত করি। কি বলতেছেন এসব? মন চায় ধরে রাখি। আপনারা সব কি বলছেন? আমি চললাম। ধরবো নাকি দোস্ত? ধর দোস্ত, আমার লাগবো রে দোস্ত, আমার লাগবো, চল। এই বউ, এই দাদা দাঁড়াও। কি হয়েছে, কান্না করো কেন? কান্না করি কি সাথে? ওই যে রকি, হ্যাঁ রকি কি হয়েছে? রকি আর রকির বন্ধু আজকেও আমাকে পথের মধ্যে দাঁড় করে অনেক অপমান করছে। আজকে তোমাকে বিরক্ত করছে রকি আর ওর বন্ধু? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আজকে হলো ওদের শেষ সুযোগ, আমি ছাড়বো না ওদেরকে আজকে। লাঠিটা কই? বাদ দাও না, ঝামেলা করো না। ওরা এমনি ভালো মানুষ না, যে কোনো তোমার ক্ষতি করতে পারে। আরে যে কি কোনো ক্ষতি সময়। করবে না করবে এটা পরে দেখতেছি। আমার বউকে যারা বারবার বিরক্ত করে রাস্তার মধ্যে দাঁড়ায়, আমরা গরিব বলে কি মানুষ না? এর প্রতিবাদ যদি না করি তাহলে ওরা মাথায় উঠে যাবে। তোমার কোনো ক্ষতি করে দিতে পারে, আমি চাই না আরে তোমার বাপ, কোনো যা, ক্ষতি হোক। সরো তুমি সরো। দেখো আমি তোমার হারাইতে, এই শোনো, এই জানো না, আরে
এই মানুষটা আমার কোনো কথাই শুনে না। রাখ ওই যাইতে আরে ওই বাড়িতে যাইতেছি, মাথা গরম কে তোর? বুঝছ না কি কারণে? না সালারি স্যার, না কি হয়েছে কয়? আজকেও আবার তোর ভাবিরা এই জায়গায় বিরক্ত করছে, রাস্তার মধ্যে দাঁড় করে। রকি চল যে বাসায় যাবো আজকে। তোরে আমি আগে কইছিলাম যে তোর পরিচয়টা তুই দিয়ে দে। আরে বেটা পরিচয়টা দেওয়ার সুযোগ আছে বেটা, আজকে পরিচয় দেবো আমি কে? চল আজকে পরিচয় দিয়ে দে। আয়, আয়। চল ওই রকি, কুত্তার বাচ্চা বাইরে ঘর থেকে আ। এই কই? কে রে আমার ছেলের বকাবকি করে? তোমার ছেলে কই? ছেলে রেখে আয় সামনে আয়। এই রকি, এ তোমার ছেলে না রকি? হ্যাঁ আমার ছেলে। এই কুত্তার বাচ্চা আমার বউকে বারবার বিরক্ত করে। আমার চিনে নাই আমি কে? আজকে আমার পরিচয় দিব আমি কে। বাবা দেখো ওরা তোমার বুঝতে পারে না, চিনতে পারে না তোমার। কাকা আপনি কোনো কথা বলবেন না, একটা কথা বলবেন না। আয় এদিকে আয়। বাবা ওরা তোমাকে চিনতে পারে নাই, এবার ক্ষমা করে দাও। কাকা আপনি জানেন আপনাকে আমি সম্মান করি বাবার মতো, আপনি আমাকে চিনতে পারছেন আমি কে? আমি চিনতে পারছি ঠিকই, তো ওরা চিনতে পারে না, ওরা চিনতে পারে নাই। একটা বিষয়ে শুনে। আচ্ছা কাকা, গরিবরা তো মানুষ, মানুষ আমাদের সমাজে গরিব ধনী মিলেই কিন্তু সমাজ। আপনার ছেলেকে আপনি পড়ালেখা করাইছেন, মানুষের মতো মানুষ করছেন। আচ্ছা ভাই, আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করলাম তার জন্য সরি। আমি বলি আমি একজন মানুষ, আমার অতীতে কি ছিল বর্তমানে কি আমি সেটা বলতে যাচ্ছি না, কিন্তু একজন মানুষ হিসেবে একজন মানুষের দায়িত্ব থাকে যে সবাইকে সমান চোখে দেখা, সবার সাথে ভালো ব্যবহার করা। আপনি একজন দেখতে সুন্দর ভদ্র শিক্ষিত মানুষ, আপনি কেন ভাই গরিব মানুষের উপর নির্যাতন করবেন? সেম জায়গায় যদি আজকে ভাই আপনি থাকতেন আমার জায়গায়, আপনার অনেক খারাপ লাগতো। ভাই আমরা কি পারি না সুন্দর মতো মানুষের সাথে ব্যবহার করতে, সুন্দরভাবে বাঁচতে পারি তো? কাকা আমার কথা কি খারাপ হয়েছে বলেন? না ঠিক আছে। আমার বাবা ছিল একজন জমিদার, আমি তো অহংকার দেখাতে পারতাম, আমি তো আপনাদের মতো ব্যবহার করতে পারতাম, যে সেই শিক্ষাটুকু আমি আমার পরিবারের কাছে পাইনি। আমি চাচ্ছি না যে আজকে আমার সাথে আপনারা যেটা করছেন, আমার বউর সাথে যেটা করছেন, এ ধরনের কাজ অন্য কারো পরিবারের সাথে, অন্য কোনো মেয়ের সাথে না করাটাই ভালো। আচ্ছা আঙ্কেল, আমি এদেরকে মন থেকে মাফ করে দিলাম। কারণ আপনি একসময় তো আমাদের বাড়িতে ছিলেন, ঠিক আছে। কাজ করছেন, আমাদের সম্পর্কে জানেন, তো আর বেশি কিছু বলতে যাচ্ছি না। অবশ্যই নিজেকে ভাই শুধরে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। ভাই আপনি যে এত বড় লোকের ছেলে, এত বড় লোকের ঘরের ছেলে, আমি ভাই বুঝতে পারি নাই। আপনি এত মানবিক মানুষ, গরিবদের সাথে মিশে চলেন, আমি এটা ভাই বুঝতে পারি নাই। আমরা টাকার অহংকারে এই যে এইসব খারাপ কাজগুলো করছি ভাই, আমার একটু মাফ করে দেন ভাই, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। হ্যাঁ ভাই আমরা বুঝতে পারি নাই, আমরা মাফ করে দেন। আঙ্কেল আমরা আসি, হ্যাঁ ভুল হলে মাফ করবেন। ঠিক আছে।